তো আবারও দেখিয়ে দিচ্ছি পুরো জুনাগড় ফোর্টটা দেখুন। আর এই দিকে যদি এই মুহূর্তে চলে এসে আপনি দেখতে পাচ্ছেন একটা বড় কেল্লা, এটাই হচ্ছে গিয়ে বিকানিরের সব থেকে বড় কেল্লা জুনাগড় ফোর্ট। তো এটা এবার দেখবো। তো এটাই আজকের লাস্ট বলতে পারে দেখার জায়গা। তো টিকিটপত্র রয়েছে, ভেতরে মিউজিয়ামও রয়েছে। তো চলুন ওই পারে যাই, যে টিকিটপত্র কেটে চলি। আমার যে অটোওয়ালা ছিল আমার সঙ্গে এত অবধি চুক্তি ছিল, ও বললো আপনি এখন 2 ঘন্টা ধরে ফোর্টটা ঘুরবেন, মিউজিয়াম দেখবেন, আমাকে আটকে রেখে রাখকে আমাকে এখানেই ছেড়ে দিন, আমি চলে যাই। আপনি এখান থেকে স্টেশন হোক বা মার্কেট যেখানে যাইবেন যেতে পারবেন। এখান থেকে স্টেশন মার্কেট সব দিয়ে মোটামুটি 800-900 মিটারের মতো ডিস্টেন্স রয়েছে। বললে আপনি হেঁটে চলে যাবেন বা 10-15 টাকা রিক্সা অটো ভাড়া দিয়ে চলে যাবেন। কারণ ঠিক আছে, ভালো কথা, আমি আর রিল্যাক্সে ঘুরতে পারবো। তো এবার আমি জুনাগড় ফোর্টটা ঘুরে দেখাবো, দেখবো আর আপনাদের দেখাবো। চলুন জুনাগড় ফোর্টে যাওয়া যাক। বিকানিরের একটা বিখ্যাত স্থাপত্য। এই যে দুর্গতে ঢুকছি, জুনাগড় দুর্গতে, দুর্গর গেটগুলো দেখেছেন এখানে কি সুন্দর এই লোহার এইগুলো বেরিয়ে রয়েছে। কারণ কি গঙ্গা দিনে সব হাতিতে করে চলাফেরা করতো, যাতে হাতি এসে মাথা দিয়ে এটাকে গেটটাকে ভেঙে দেয়, ওই হাতেও যাতে ভাঙতে না পারে তাই জন্য এই পোলগুলো বানানো, যাতে ওতে মানে দুটো দিলে হাতি যেন মাথাটাও থেতলে যায়, সেই মতো করে এটা বানানো। তো এই মুহূর্তে ভেতর দিকে চলছি। ওয়াও, সেই দেখতে, এটা একেবারে এক দেখতে। অনেক গেটগুলোর নাম রয়েছে। প্রথমে দেখলাম কারণ পোল দিয়ে, এখন ঢুকছি দৌলত পোল দিয়ে। একের পর এক পোল দিয়ে আমরা ঢুকছি ভেতরে। তো চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন এই দরজাতেও একই সেম ব্যাপার, যদি ওই দরজাটাও ভেঙে চলে আসে তাহলে এই দরজাতেও সে পরাজিত হবে, আটকে যাবে। মানে এতগুলো করে দরজা রয়েছে, দেখতে পাচ্ছেন একের পর এক দরজায় খালি টপকে যাচ্ছে। মানে এত বড় বড় খেলনা যে এখন গাড়িও ঢুকে যাচ্ছে, বুঝতে পারছেন। এখানে প্রচুর মানুষ প্রত্যেক দিন আসে এটা দেখতে। এবারে দেখছি ফাতে পোল। প্রথমে কারণ পোল, ফাতে পোল, পরপর গেটগুলো টপকাচ্ছি আর ভেতর দিকে যাচ্ছি। এই দরজাতেও দেখছি একই ব্যবস্থাপনা রয়েছে। এই দেখুন গেটের সামনেই হাতি রাখা রয়েছে, মানে এই হাতিতে করে ঢুকতো। এদিকে রতন পোল রয়েছে, তো বিভিন্ন রকম জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। আগেকার দিনে যেমন হতো আর কি, গেটের সামনেগুলো সুরাজ পোল, এক একটা গেটে এক একটা করে নাম রয়েছে আর কি, ঠিক আছে। তো এরকম হাতি দাঁড় করানো থাকতে এখন তো সেই হাতি দাঁড় করানো সম্ভব নয়, তাই এগুলোকে এরকম আর্টিফিশিয়াল বানানো হয়েছে। আর এটা এরকম দেখতে পাচ্ছি। তো এবার ভেতর দিকে যাব। ভেতর সব গাড়ি টাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে অডিও গাইডের ব্যবস্থা রয়েছে, ন্যাশনাল ট্যুরিস্ট, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট, প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে। তো ভেতরটা দেখুন, যেই জায়গাটা পেরিয়ে এলাম সেই জায়গাটা এই দিকটা দেখুন, রাস্তা থেকে যেটা দেখছিলাম সেইটা একটা পার্ট ছিল, ভেতরে আসার পর দেখতে আরেকটা পার্ট, ফাটাফাটি দেখতে। ও আর এদিকটা যদি ঢোকায়, এদিকটা হচ্ছে গিয়ে মেন পার্টটা। এত বড় যে একবারে স্ক্রিনে আসছে না কোনোভাবে। আচ্ছা, এই জুনাগড়ের হিস্ট্রি একটু দেখে নিন। রাও বিকাজি, সন অফ দ্য যোধাজি এই পুরো বিকানির শহরটাকেই বানিয়ে তুলেছিলেন। মোটামুটি বলা হয় যে 545 বছর আগে এই বিকানি শহরটা গড়ে উঠেছিল। তারপরে কে কীরমভাবে এসছে, কে রুলস করেছে, কি করেছে, তার সব কিছু এখানে মোটামুটি দেওয়া, যেগুলো আপনারা নেট ঘাটলেই মোটামুটি পেয়ে যাবেন। এগুলো আর আমার মুখ থেকে শোনার মধ্যে কোনো আহামরি কিছু নেই। বাট এটা যারা আসেননি আমার মতো, আমি প্রথমবারের জন্য বিকানির, এই প্রথমবারের জন্য জুনাগড় ফোর্ট দেখতে এসেছি, তো তারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আগামী দিন এলে আপনার জন্য একটা গাইডলাইন হয়ে থাকবে। আর যারা আসতে পারছেন না তাহলে এখান থেকে একটা মানুষ ভ্রমণ হয়ে যাবে। তো ওই দিকটা বোধহয় রয়েছে মিউজিয়ামটা। তো এখানে দেখি টাইমিং কি রয়েছে। সকাল 9টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা অবধি টাইমিং রয়েছে। এক্সিবিশন গ্যালারি, পশ্চিম সুবিনিয়ার শপ, পশ্চিম ক্যাফে, সব কিছু রয়েছে এখানে মোটামুটি। তো চলুন ভেতরে আগে তো প্রবেশ করি, দেখি কি অবস্থা রয়েছে। মোটামুটি এখানে টিকিটিংয়ের ব্যবস্থাও রয়েছে, বাইরে টিকিট কাটার সময় বসার চেয়ার করে দেওয়া রয়েছে। তো দেখি এন্ট্রি ফিস কী রয়েছে। মোটামুটি চারটাটা দেখে নিন। ফরেনারদের জন্য লাগবে হচ্ছে গিয়ে ফোর্ট ঘুরতে 400 টাকা, মিউজিয়াম 200 টাকা, 600 টাকা। ফরেনারদের মানে বাচ্চাদের কনসেশন লাগবে 200 আর 100, মানে টোটাল 300 টাকা। ইন্ডিয়ানদের লাগবে 150 টাকা, মানে আমার লাগছে 150 টাকা। 100 টাকা ফোর্ট ঘুরতে, 50 টাকা হচ্ছে গিয়ে ওদিকে মিউজিয়ামটা ঘুরতে। আর ইন্ডিয়ানদের জন্য বাচ্চাদের জন্য কনসেশন দিয়ে হচ্ছে কি 70 টাকা। আর ভিডিওগ্রাফি করতে গেলে লাগবে হচ্ছে কি 200 + 100, মানে ফোর্টের জন্য 200, মিউজিয়ামের জন্য 100, 300 টাকা। তো চলুন দেখি কিছু ভিডিওগ্রাফি করতে পারছি কিনা, তো দেখাতে পারবো আপনাদের। যে দেখতে পাচ্ছেন জুনাগড় ফোর্ট, 100 টাকা এই টিকিটটার দাম পড়েছে। তো ভেতরে যাব। এই দেখুন
বাহ, খুব সুন্দর স্লোপ করে দেওয়া রয়েছে, মানে র্যাম টাইপের। হেঁটে যেতে কারো অসুবিধা হবে, বিশেষ করে আমার তো হবেই না। সিঁড়ি ভাঙার আমার কাছে খুব দুঃস্বপ্নের ব্যাপার একটা। দেখুন এরকম ফোর্ট, মানে এত বড় বড় সব ফোর্ট সেই সময় বানিয়েছিল। এটা বানাতে মোটামুটি 50 বছর 60 বছর করে সময় লেগেছিল এই ফোর্টগুলো বানাতে। ভেতরে যাচ্ছি, ওখানে বোধহয় মেবি টিকিট চেক হচ্ছে। এই দেখুন ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওপরে নেট দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, পশু পাখিরা যাতে কোনোভাবে ডিস্টার্ব না করে। এই দেখুন ফাটাফাটি দেখতে। একটা কামান রাখা রয়েছে দেখুন। এই দেখুন সেই দেখতে জুনাগড় ফোর্টে রয়েছে এখন। বাহ বাহ, ফাটাফাটি। একটা বিশাল বড় প্লেন রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন সেই সময়কার। দেখুন সেই সময়কার সিংহাসনগুলো রয়েছে, পালকিগুলো রয়েছে। চিতাবাঘগুলো অরিজিনাল কিনা বোঝা যাচ্ছে না, বাট মনে হচ্ছে অরিজিনাল নয়। এগুলো রয়েছে এখানে। সেগুলো পয়সা উসুল আছে। এটা কি লিফট তখনকার বোধ হয়। এখানেও দেখুন একটা পালকি রাখা রয়েছে। প্লেনটা ভালো করে দেখুন, বিশাল একটা বড় জায়গা জুড়ে প্লেনটা রাখা রয়েছে। ওয়াও, এখানেও দেখুন প্রচুর পালকি রাখা রয়েছে। সেই সময় ব্যবহৃত, রানী ব্যবহার করতো বা রাজারা ব্যবহার করতো। বন্দুকগুলো দেখুন, আমার দেখা বন্দুকগুলো। হাতির দাঁতের তৈরি। এখানে একটা পালকি রয়েছে রাজস্থানি প্যাটার্নে, অনেক পালকি রয়েছে এখানে। এখানেও একটা পালকি রয়েছে। এখানে একটা ঘোড়ার গাড়ি রাখা রয়েছে। বাট তারপরে ওগুলো সব কিছুর একদম মুখ্য আকর্ষণে কিন্তু এই প্লেনটাই, এর কোনো তুলনা হবে না। এমনভাবে রাখা রয়েছে, এটাই মানে এখানেই 100 টাকা বলতে গেলে উসুল, এর একটা ব্যাপার। এবং ঘোড়া গাড়িটা রয়েছে এখানে। এখানে আরও পালকি রাখা রয়েছে। ফাটাফাটি দেখতে। এই জায়গাগুলো দেখুন কি সুন্দর, মানে বসে আড্ডা মারার জন্য ফাটাফাটি করে বানানো, কিন্তু অসাম। এই দেখুন এখানে সেই সময় ব্যবহৃত টেবিল, চেয়ার, আলমারি সব রয়েছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে মহারাজা গঙ্গা সিং। অল্প বয়সেই রাজা হয়ে গেছিলেন, তো উনি বেশি দিন এখানে রাজ করেছিলেন। মহারাজা গঙ্গা সিংজির পাগড়িগুলো দেখুন কতগুলো ছিল, সোফা দেখুন কত কি ছিল দেখুন। মহারানা সাপুর সিংজি বাঘকে শিকার করেছিল, ঠিক আছে, নিজের হাতে। আর এদিকে দেখুন সেই সময়ের পোশাকগুলো দেখে রাখা রয়েছে, জাস্ট অসাম লাগে দেখতে। সেই সময় যে জিনিসগুলো ব্যবহার করা হতো সেগুলো দেখুন, সিগার থেকে শুরু করে কাঁচ থেকে, কাপ প্লেট থেকে, জলের বোতল থেকে সব রয়েছে এখানে। সেই সময় যেসব আতর ব্যবহার করা হতো সব জিনিসগুলো এখানে রয়েছে। স্টিক ব্যবহার করা হতো সেগুলো রয়েছে। এই মেডেলগুলো সব উনি পেয়েছিলেন। একটা পার্সোনাল ফাইল রাখার জায়গা, আর এগুলো ওনার সব পার্সোনাল ব্যবহারের জিনিস। আমার একটা ফাঁকা জায়গায় বেরিয়েছি সেই জায়গার ছবি তোলার জন্য। বিশাল ব্যাপার ছিল মহারাজার দরবার। ওখানে সব তার খাস লোকেরা বসতো। তার অস্ত্র শস্ত্র দেখতে পাচ্ছেন, এক সেবারকার এক অস্ত্র শস্ত্র। ও ওয়াও, কোনো কথা হবে না। এখন অব্দি জুনাগড় ফোর্টটা বেস্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে দেখুন ও শোরগুলো দেখুন, এক সেবারকার এক ক্যাটাগরি। মানে ওটা যদি ঘুরিয়ে দেখাবো তো পাগল হয়ে যাবে। অবশ্যই বিকানির এলে জুনাগড় ফোর্ট আসতেই হবে, অবশ্যম্ভাবী। এর কোনো বাইরে আর কোনো সেকেন্ড অপশানই নেই। যুদ্ধে ব্যবহার করা জিনিসগুলো দেখতে এটা যুদ্ধের রণসজ্জার সময় পড়তো। এগুলো তার গোটা গায়ের পুরো প্রসাধন, মানে বড়ম আর কি। হেলমেট থেকে শুরু করে হাতের কবচ থেকে, এই দেখুন এটাও তার এক ধরনের যুদ্ধের সময় যা ড্রেস, এগুলোও দেখুন। ও কত হবে না, প্রচুর ভ্যারাইটি রয়েছে। ঢাল, তরোয়াল, কুঠার, অ্যাক্স আমরা যেগুলো বলে থাকি। हाथी दांत के, देखो ये এখানে দেখুন, এখানে সেই সময় ব্যবহৃত টেবিল, চেয়ার, আলমারি সব রয়েছে এখানে। সেই সময় যে জিনিসগুলো ব্যবহার করা হতো সেগুলো দেখুন।
তীরের ফলাগুলো দেখুন, একেবারে এক তীরের ফলা। ও বাপরে বাপ, যেন মহাভারতের কথা মনে পড়ে যাবে। তীর আর এই তীরের সব ফলা। ফায়ার প্লেস রয়েছে, বন্দুকগুলো দেখুন, নলাগুলো, ওরে বাপরে বাপ কত কি ব্যবহার করেছে এক সময় না। বন্দুক আজকের দিনে কেউ তুলতে পারবে? আরও ক্ষমতা আসবে তোলার? এগুলো আগেও ভিডিওতে বলেছি, এখনও বলছি, কেউ তুলতে পারবে না। অসাম অসাম, দেখেও যেন মনে হয় পয়সাটা ওয়ার্থ, যে টাকাটা দিচ্ছি। এত রকমের বন্দুক তখনকার দিনেও পাওয়া যেত, আমার তো মনে হয় আজকেই যেন অনেক কম পাওয়া যায়। দেখে মনে হচ্ছে তুলে নিয়ে একটা গোলাগুলি তাক করি গুদুম গুদুম করে, ফাটাফাটি দেখতে। প্রচুর অস্ত্রাগার রয়েছে, মানে অস্ত্রাগারে পুরো ভর্তি এটা বন্দুক। থরে থরে সোর সাজানো, এখানে দেখুন ছোটো ছোটো গান বন্দুকগুলো রাখা রয়েছে। এখানে দেখুন থরে থরে সোরগুলো রাখা রয়েছে, যেমন ধারালো, খাঁচকাটা, প্লেন, ব্যাকা, 19-20 অনেক রকমের রয়েছে। এখানেও দেখুন কত রকমের গান রয়েছে। ওরে বাপরে বাপ, মানে মনে হচ্ছে এখনই যুদ্ধ লাগলে আমরা এখনই জিতে যাবো, এনারা ব্যাপার স্যাপার এত কিছু রয়েছে ভারতের সামনে। আর কি এখানে দেখুন তোপগুলো রয়েছে, এই কামানগুলো একসঙ্গে চালানো হতো। ওরে কাকা বাবা, এই বন্দুকটা কী চালাতো? সেই বলেছি লোকের ঘাড়ে রেখে বন্দুক চালানো, এখান থেকেই কথাটা এসছে। শেষই হচ্ছে ভেতরে ছোটো ছোটো ছুরি, মানে খাঞ্জার টাইপের জিনিসগুলো রয়েছে। এই শোরগুলো দেখুন, এক একটা তো আমারই হাইটে, আমি আর চালাবো কি? আমাকে চালাতে দিলেও তো আমি কিছু করতে পারবো না, কারণ এক একটার হাইটই আমার থেকে বেশি বোধ হয়। মানে কত লম্বা ছিল এরা যে এগুলো ব্যবহার করতে পারতো? কারণ এটা তো একটা শোকেস করার জন্য তারা নিশ্চয়ই বানায়নি, এটা বুঝতে হবে তখনকার দিনের লোকেরা দই খেয়ে পোস্ততে কতটা শক্তিশালী ছিল। বাপরে বাপ, চীন জানে আমাদের কাছে এত কিছু জিনিস আছে, এগুলো ব্যবহার করতে পারে তো চীনকে হারানো কোনো ব্যাপারই না আমাদের। প্রচুর জিনিসপত্র, বাপরে বাপ। সাদেই রাজস্থানের রাজবাড়াদের শহর বলা হয় না, রাজার মতো করেই রয়েছে এখানে। একসাথে তরলে কভারগুলো, তীরে রাখার কভারগুলোও সেই দেখতে। দেখুন এখানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো, একসেবারকার এক আইটেম। ও ওয়াও, এর মধ্যে সব এই গান পাউডার, কার্তুজ এগুলো রাখা থাকতো। ও ওয়াও, ফাটাফাটি। এখানেও দেখুন অনেক জিনিস রাখা রয়েছে। তারপর যদি এদিকটায় চলে আসি, এদিকে আরও দেখুন কত কি সোর রয়েছে। কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, রিফ্লেক্ট করছে লাইট, যা রয়েছে ফাটাফাটি, এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। জাস্ট অসাম। এখানে দেখুন বড় বড় সেই বন্দুকগুলো রাখা রয়েছে, কতটা বোঝাতে পারছি আমি জানি না। ওখানে দেখুন বল্লম, যেগুলো ভালা, বাহুবলীতে খুব ইউজ হতো না ভালা, সেই বল্লম ভালাগুলো। রে বাবা, একটা ভালা মনে হচ্ছে 10 থেকে 12 ফুট। ছুড়বো কী করে? ধরতেই তো পারবো না, ছুড়বো কী করে? ওখানে দেখুন কী কী রাখা রয়েছে, জাস্ট অসাম অসাম, কোনো কথা হবে না। বাস তো তারা এসছি, প্রচুর সার্টিফিকেট রয়েছে সেই সময়কার, লেখালেখি, ছবি। ওপরটা এসে এমনই ঘুলঘুলি মতো, অনেকে ফিরে যাচ্ছিলো কিছু নেই ভেবে। এখানে প্রচুর জিনিস রয়েছে, তো আরও সামনে যেতে হবে। অনেক কিছু রয়েছে, মানে বিভিন্ন জায়গায় পার্টিশন করে দেওয়া হয়েছে যাতে আমরা এদিক ওদিক হারিয়ে না যাই। অনেক কিছু রয়েছে এখানে দেখার। চলুন ভেতর দিয়ে গিয়ে আবার নিচে নামতে হচ্ছে। অনেকটা ঘুরগুলি দিয়ে ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে এসেছি। দেখুন এখানে এসে আলোয় আলোকিত, চারদিকটা ফাটাফাটি দেখতে লাগছে। প্যালেসটা বিশাল বড় কিন্তু, মানে কেল্লাটা, জুনাগড় ফোর্ট। প্যালেস বলি ডাকুন আর কেল্লা বলি ডাকুন, ফোর্ট বলি ডাকুন। দেখুন দরজাগুলো, সেই আমি যে রুমে রয়েছি সেই রুমেও দেখতে না এগুলো দরজাগুলো, মনে হচ্ছে না আমি এইরকম একটা কেল্লাতে রয়েছি, ধর্মশালাটাতে। এই দরজায় ঢুকতে হবে, ঢুকে দেখি কোথায় কী যাওয়া যায়। লাল নিবাস, সামনে তো অনেকে ছবি টবি দেওয়া রয়েছে। ভেতরে যেতে দরজার কাজগুলো দেখুন, সেই দেখতে ফাটাফাটি একটা জায়গায় চলে এসেছি। ও লাভলি, ছবি তোলার জন্য সেই জায়গা, কোনো কথা হবে না। দেখুন সেবারকার এক ডেকোরেশনগুলো দেখুন, জাস্ট অনবদ্য, এখন অব্দি বেস্ট। জুনাগড় ফোর্ট, কোনো কথা হবে না।
বাইরে থেকে এলে ও ওয়াও ওয়াও, এরকম একটা বড় ফোর্টে থাকা মানে বিশাল ব্যাপার। কি কপাল করে এরা জন্মেছিল একসময়, ভাবা যায়। ওয়াও, এখান থেকে বোধহয় বেরোনোর রাস্তাগুলো নিজেকে খুঁজে নিতে হচ্ছে। চলুন দেখি, যাওয়া যাক কি দেখতে পাচ্ছি। ওরে বাস, লাভলি। দরজার কাটিংগুলো দেখেছেন, সেই ব্যাপার। তো এবার এদিকে যাবো। একটা হনুমানজির মূর্তি রাখা রয়েছে, দেখুন সোরগুলোকে লক করে কিভাবে রাখা রয়েছে একদম হাতের সামনে। করাত টাইপের জিনিসগুলো কাটা যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে কি এর উপর দিয়ে হেঁটে নেচে রাজাকে খুশি করা হতো আমাদের। এদিকে দেখুন একটা বিশাল বড় বাগান রয়েছে। ওরে বাস, ফাটাফাটি তো এই বাগানটা দেখতে, সেই ব্যাপার। এইখানটা দেখুন, সেই দেখতে লাগে জায়গাটা। ও ওয়াও, তুলসী মঞ্চ রয়েছে, জায়গাটা ঘুরিয়ে দেখালাম, খুব সুন্দর দেখতে। তো এবার এই দিকে যাবো। এদিকে গেলে দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করা। আরে বাস, একটা দোলনা রয়েছে। সে সময় এখানে মনে হয় এখানে কৃষ্ণকে রাখা রয়েছে, হয়তো গোপালের জন্যই ছিল পুজো। আর এদিকটা দেখুন কিভাবে সাজানো, জাস্ট ওয়াও বললেও কম বলা হবে। এখানে দেখুন রাজার খাট বোধ হয়, হ্যাঁ উনি শয়নকক্ষ, শুতেন বোধ হয়, পাশে চেয়ার দেওয়া রয়েছে। সেই দেখতে জায়গাগুলো, দরজার কাটিংগুলো কি মানে এরকমভাবে জুনাগড় ফোর্টটা ঘুরছি, মানে এরকমভাবে অন্য অনেক ফোর্টই কিন্তু ঘোরা হয় না। ফাটাফাটি দেখতে, ওপরগুলো দেখুন। এক জায়গা, মানে ছবি তোলার জন্য আদর্শ জায়গা। হয়তো কদিন পরে দেখবো এখানে হয়তো ওয়েডিং শ্যুট হবে, হয়তো একটা ব্যাপার, পয়সার বিনিময়, সবই তো সম্ভব। আবার একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে যাচ্ছি, যা লাগছে দেখতে বলে বোঝাতে না। এই জায়গাটা অসাম লাগছে বস, ফাটাফাটি, কোনো কথা হবে না। জুনাগড় ফোর্ট এখন অবধি সেরা আমার দেখাই, এখন অবধি রাজস্থানে। এবার একটু এখানটায় দেখি কাজগুলো, দেখুন ফাটাফাটি। এখানে দেখতে পাচ্ছেন একটা সিংহাসন রাখা রয়েছে, পুরোটা কিন্তু রূপোর সিংহাসন, ঠিক আছে। 60 কেজি রূপো দিয়ে বানানো এই সিংহাসনটা, দেখতে পাচ্ছেন, ফাটাফাটি, নিয়ে কোনো কথা হবে না। জাস্ট অসাম অসাম। উনি এরকম একটা জায়গায় বসে উনি রাজকার্য চালাতো, দেখার মতো, ফাটাফাটি জিনিসটা। ওয়াও, যা লাগছে না দেখতে, সেরা সেরা। দেখুন কোনো পুজো মন্দির বা বসার জায়গা ছিল বোধ হয়, চারদিকে জল টল দেওয়া থাকতো, মাছ টাছ ছাড়া থাকতো, এখানে যে বসে রানীরা বা রাজারা সময় কাটাতো, একটা ব্যাপার স্যাপার খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে দেখুন এই মোটা মোটা চেনগুলো দেওয়া, আমাদের গেটে যেমন লাগানো থাকে না কাপড়ের, সেই এখানে মোটা মোটা চেন, তো বাড়ি মারলে ভেঙে যাবে হাত। দেখুন ভিতরটা, ও আজও কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যায়নি, এটা কিন্তু এখন এই রাজ পরিবারই কন্ট্রোল করছে। এখন অবধি যে রাজ পরিবারের যে মহিলা রয়েছে, নাম কি শুনলাম একটা, তো তার আন্ডারে রয়েছে, মানে পুরো এখান থেকে যে রেভিনিউটা কালেক্টেড হচ্ছে সেটা কিন্তু রাজ পরিবারই যাচ্ছে, মানে অনেকটা সিটি প্যালেসের মতনই, ঠিক আছে। তো দেখি আর কি কি দেখতে পাচ্ছি এখানে। অসম্ভব সুন্দর দেখতে, দেখুন পেন্টিংগুলো গেটে, এখানেও কিছু রয়েছে, সেই সংখ্যার পাত্র। কিছু পুজোর চামড় রয়েছে, তরোয়াল রয়েছে, লাঠি রয়েছে, শঙ্খ রয়েছে, ঢাল ঢাক রয়েছে। এই দেখুন কভারগুলো দেখেছেন, ঝকমক ঝকমক কেমন করছে, ফাটাফাটি, জাস্ট কত হবে না বস। কি রয়েছে এখানে, ও এটা আলাদা, কভারটা আলাদা, ফাটাফাটি। এগুলো বাজানো হতো, ফাটাফাটি। এখানেও দেখুন সিংহাসনগুলো এইভাবে রাখা রয়েছে, দেখে যেন মনে হচ্ছে পুরোটাই সোনার সিংহাসন। কথায় বলে না সেই
ময়ূরপঙ্খী সোনা সিংহাসন, সেরকমই একটা ব্যাপার আর কি। ফাটাফাটি জিন্দেগি হতো এসা হো বান্না না হো। বাগানো সে চলে যাওয়ার পরও তাকে নিয়ে আজ আলোচনার শিখরে পাওয়া যায়। চলুন এই ভেতরটায় দেখি, এই ভেতরে কি রয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে কিছু না কিছু আছে। এখানে কিছু দেবীর মূর্তি, একটা বীণা রাখা রয়েছে, লক্ষ্মীনারায়ণ মূর্তি রয়েছে। আগেকার দিনে যে বীণা বাদ্যযন্ত্রগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। প্রত্যেক জায়গায় কিছু না কিছু রয়েছে কিন্তু। হ্যাঁ, রোডটা দেখুন কীভাবে করা, আজ থেকে এত এত বছর আগে। অসাম 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 অসাম, কোনো কথা হবে না। এবার আস্তে আস্তে আমরা এক্সিট করবো, বেরিয়ে যাবো আর কি। ফাটাফাটি কিন্তু জায়গাটা। যতবার ক্যামেরাকে প্যান করছি, পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, ততবার নিজেই অবাক হয়ে যাচ্ছে। আপনারা কতটা অবাক হচ্ছেন আমার জানা নেই, বাট জাস্ট মেসমারাইজিং একটা ব্যাপার স্যাপার। ও ওয়াও, 150 টাকা টিকিট কেটে প্রথম ওখান দিয়ে 100 টাকা দিয়ে ফোর্টটা ঘুরে এলাম ভেতরটা। আর এই দিকের পার্টটাকে করা হয়েছে কি মিউজিয়াম এখন। তো চলুন এবার মিউজিয়ামটাই যাবো। এই দিকটা যেন দেখতে আরও বেশি সুন্দর। সামনে দুখানা কামান রাখা রয়েছে, হয়তো এগুলো সেই সময় ব্যবহার হয়তো হতো, আমি তো এর নিশ্চয়তা নিয়ে কিছু বলতে পারবো না। সামনে একটা তোরণ রয়েছে, গেট রয়েছে, এগুলো সব বন্ধ। ওই দিক দিয়ে বোধহয় যেতে হবে আই থিঙ্ক। তো দেখা যাক কোথা দিয়ে এন্ট্রি রয়েছে, কি রয়েছে। বা আমরা বোধহয় পুরোটাই ঘুরে এলাম, বুঝতে পারছেন? আমি যা বুঝতে পারছি, হ্যাঁ, বা ভিতর দিয়ে এমনভাবে ঘুরিয়েছে যে বোঝাটা মুশকিল হয়ে গেছিলো। মিউজিয়াম হয়তো ওই দিকে হবে, মেবি ওদিকে হয়তো মিউজিয়ামটা হতে পারে। তো বাট এটা কিন্তু ঘুরতে, আমি আবারও বলেছি, মোটামুটি পুরোটা ঘুরতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও লেগে যেতে পারে। সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে অনেকটা সময় লাগবে কিন্তু। হ্যাঁ, তো খুবই সুন্দর জুনাগড় ফোর্ট বা বিকানিরের ফোর্ট, যে নামে ডাকুন না কেন, ফাটাফাটি। তো আবারও দেখিয়ে দিচ্ছি পুরো জুনাগড় ফোর্টটা দেখুন। আর এই দিকে যদি ঘোরাই, এখানে গিয়ে মিউজিয়ামটা রয়েছে। ঠিক আছে, তো চলুন। এই মিউজিয়াম টিকিট একবারই কাটা হয়ে গেছে 150 টাকা, এটার দাম 50 টাকা টিকিটটা। এখানে খাওয়া দাওয়ার জন্য ক্যাফেও রয়েছে, চাইলে খাওয়া দাওয়া করতেই পারেন। তো চলুন আস্তে আস্তে গিয়ে ভেতরে গিয়ে মিউজিয়ামটা ঘুরে আসা যাক। এখানেও কিন্তু একই, সকাল 9টা থেকে 6টা অবধি খোলা থাকে প্রত্যেক দিন। আর ভিডিও ক্যামেরা করলে পয়সা লাগে। ফটোই উঠে এখানে দেখুন চেয়ার টেবিল রয়েছে। এই সময়কার জামা কাপড়, সিল্ক কত রকমের হয়, জড়িগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে। পরতো রানীরা যেগুলো, ঘাগরা চলি, এইগুলো ব্যবহার হতো, শল স্টোল, সেগুলোই আর কি এখানে সব ভিজুয়াল করা আছে। এটা যে আহামরি কিছু তা বলবো না কখনোই, বাট ওই যে ফোর্টের টিকিটটা কাটলে এটাকে তার সাথে কম্পালসারি ওরা কেটেই দেবে। মানে বলার আগেই ওরা 150 টাকা একটা টিকিট আপনাকে ধরিয়ে দেবে, দুটো টিকিট, একটা 100, একটা 150। ফোর্টের টিকিট 100 টাকা, আর এই টিকিটটা 50 টাকা, টোটাল 150 টাকা। তো এসছেন যখন দেখে নেবেন, আর কি আছে, সময় যাবে, মিউজিয়ামই তো, ক্ষতি কী আছে। এই জামা কাপড়গুলো পরতো, বুঝতেই পারছেন সেই সময়। এই দেখুন একটা পাটে পাটে জামা কাপড় রাখা আছে। এখানে একটা পাটে, এখানে এখানে পাটে, এখানে পাটে, এই পাটে, এই পাটে, এই পাটে, এই পাটে। ভালো, বেশ এইটা ভালো, একটা অ্যালবামের মতো করে জামা কাপড়গুলো রাখা রয়েছিল, দেখতে ভালো লাগছিল। তো এখানেও দেখতে পাচ্ছি অনেক জামা কাপড়, ছোটবেলায় বড় অবস্থায় কার্পেট রয়েছে, এগুলো মোটামুটি সব পারস্য থেকে আসতো, পার্সিয়ান কার্পেট। এটা যত হ্যান্ডিক্রাফটের সব কিছু এই দিকটাতে রয়েছে, এখানটাতেও। চেয়ার টেবিলগুলো মনে হয় এখনকার নতুন, আগেকার সেই সময়কার হবে আশা করা যায় না। এগুলো দেখুন,
এইগুলো দেখুন, এইটাও একটা রয়েছে, আর মাথার ওপর যেটা রয়েছে এটাও একটা কিন্তু বিশাল বড় কার্পেট রয়েছে। কতটা বোঝাতে পারছি আমি জানি না, লাইটটা নেই, তাই লাইট থাকলে এটাও বোঝানো যেতে পারতো। এটাও একটা কার্পেট রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে দেয়ালে। কিছু ট্রে রয়েছে, প্যালেটস রয়েছে, এখানে কিছু কাটলারি রয়েছে, টিফিন বক্স রয়েছে, টিফিন ক্যারিয়ার, গ্লাস রয়েছে, কলসি রয়েছে। তো দেখুন স্ট্যান্ড রয়েছে, নাইফ রয়েছে, একটা প্রদীপ রয়েছে, একটা বক্স রয়েছে, কিছু মেডেলস রয়েছে। তো এই আর কি এখানে রয়েছে এগুলো। সেই সময় এবার দেখে তো সেই সময়কার মনে হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, বাট খুব সুন্দর লাগছে দেখতে, এই নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে, মনে হচ্ছে যেন সেই কোনো ট্রেড ফেয়ারে মেলায় চলে এসেছি, এমনভাবে সাজিয়ে রাখা রয়েছে, ঠিক ট্রেড ফেয়ারে মেলায় গেলে যেমন দেখতে লাগে সেরমভাবে। জি, সেই সময় এসি চলতো জানা নেই, ছবিগুলো কেন কিসের আমি ঠিক বুঝতে পারলাম না, খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে দেখুন। তো এই হচ্ছে ব্যাপার, এই মিউজিয়ামের টিকিটটা না কাটলেও চলে আমি যা বুঝতে পারছি, বাট ওনারা ওই যে জোর করে কাটিয়ে আপনাকে দেখাবে, এটাই ওদের উদ্দেশ্য। বাট এটা পুরোনো দিনের হলেও হতে পারে, বাট বাকি তো আমার সবই নতুনই মনে হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখানে একটা আলমিরা রয়েছে, দেখতে পাচ্ছি নিজেকে, এখানেও দেখতে পাচ্ছেন সেই সময়কার পাখা, এটা একটা পাখা রয়েছে, অনেক কিছু রয়েছে এগুলো দেখতে পাচ্ছি। আর এই যে প্যালেসটা দেখে এলাম বা ফোর্টটা, সেটাই এটা। তো দেখি আর কোথায় কোথায় কি নিয়ে যাচ্ছে, কোথা দিয়ে বার করছে। প্রচুর আলমিরা রয়েছে, বাট সবই এই সময়কার মনে হচ্ছে, আগের মনে হচ্ছে না। তো ওদিকে যাই, গিয়ে দেখি কি রয়েছে। ওখানে এগুলো সব সেলফি জোন, কাঠের ঘোড়া রাখা রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে একটা গাড়ি রয়েছে, এই গাড়িটা হয়তো সেই সময়কার ব্যবহার করা হতো, সেটা ঘোড়া দিয়েই বলুন, গরু দিয়েই বলুন, বা উট দিয়েই বলুন, যেটা এখানকার প্রাধান্য। এখানে আরেকটা কাঠ রয়েছে দেখতে পাচ্ছি, ওইটা একটা, এটা একটা, ওটা হুড দেওয়া, এটা হুড খোলা, দুটো দু রকমের রয়েছে। আর এনাদের ফ্যামিলির বিভিন্ন সময়ের ছবিগুলো রয়েছে, কে কোন বয়সে কী করেছে এসবই রয়েছে মোটামুটি। মানে এটা যে লোকের খুব একটা কাজে লাগবে নট নেসেসারি, আমাদের একটা জাস্ট ইনকামের একটা পথ আর কি। পুরোটাই বললাম যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে নেই, পুরোটাই কিন্তু এই রাজপরিবার আন্ডারেই রয়েছে, ওই জন্য।